হ্যালো এভরিওয়ান, আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম। আজকের দিনটা ছিল 13 এপ্রিল, মানে পয়লা বৈশাখের ঠিক আগের দিন। আমরা সবাই মিলে ডিসাইড করি যে আমরা মায়াপুরে যাব। আসলে প্ল্যানটা অনেক আগে থেকেই ছিল, তবে সাকসেস হচ্ছিল না। কিন্তু আমার এই পরিবারে না প্রায় 2500 সদস্য পূরণ হতে চলেছে। তো আমার একটা ছোট্টখাট্টো ফ্যামিলি যে তৈরি হয়েছে, এটার জন্য আমি ঠাকুরের কাছে একটু পুজো দিতে যাব না, তা কি কখনো হয়? যাতে তোমরা সবাই সুস্থ থাকো, আমিও সুস্থ থাকি, এটাই কামনা করি সবসময় ঠাকুরের কাছে। এই যে এখানে আমরা একদমই সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, মানে সারা রাত না ঘুমিয়ে। আমি সেটাই তোমাদেরকে বলছিলাম যে দেখো, আমি কিন্তু সারা রাত ঘুমাইনি। অ্যাকচুয়ালি বেরানো ছিল 5টার সময়, তো ঘুমিয়ে কী করবো, আমি তো অ্যাকচুয়ালি ঘুমাতেই যাই 5টা 6টা নাগাদ। এই যে এখানে একটা বন্ধুর জন্য ওয়েট করছিলাম। বড় অগোছালো কাটছে দিন আমার, বেজে ওঠে মনে পিয়ানো গিটার, হালকা ঘুম পাড়ানি। সে তো জল্পনাতে কল্পনাতে থাকছে জড়িয়ে, আর একলা রাতে আশকারাতে রাখছে জড়িয়ে। সকালের এই মনোরম দৃশ্য দেখতে কার না ভালো লাগে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে মাঝপথে আমরা একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। এই যে কত সুন্দর আম না, একটা ওই দাদুটার যে গাছটা, ওই দাদুটার থেকে আমরা চা খাচ্ছিলাম। দাদুটাকে বলছিলাম, দাদু আমাকে একটা আম দেবে? তো দাদু বললো না। তো দেখো দাদুটা কি মিষ্টিভাবে আমাকে থ্যাংক ইউ বললো, তো সেটা আমি তোমাদেরকে শোনাবো। এই যে চা, আমি খাই না চা, ওদেরটা নিয়েছিলাম আমটার জন্য। এরপরে তো আমরা আবার রওনা দিলাম। আমরা চেষ্টা করেছিলাম যে রোদ ওঠার আগে আমরা যেন ওখানে পৌঁছে যেতে পারি। আর আমি তো সারা রাত না ঘুমানোর ফলে আমার একটা চোখ ক্রমশ ছোট হতে লাগছিল। তো আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে বেরিয়ে গেছিলাম, আর ফাইনালি দেখা পেলাম সেই মন্দিরে, যেটার জন্য অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছিলাম। বুকটা কেমন শান্তিতে ভরে গেল না। তারপরে আমরা গাড়িটা এখানে পার্কিং করে আমি ড্রেস চেঞ্জ করে নিয়েছিলাম পুরো টিকটকের মতন 1 2 3 করে। তো যাই হোক, এখানে আমি ড্রেস চেঞ্জ করে এই রোদের মধ্যে বেরিয়ে পড়েছিলাম। বিশ্বাস করো, প্রথম তো রোদটা ভালোই লাগছিল, কিন্তু যত বেলা হচ্ছিল রোদটা আর নিতে পারছিলাম না। হতেও পারে সারা রাত ঘুমায়নি, তাই জন্য একটু উইক লাগছিল। না খাওয়ার জন্য কিন্তু কিছু হয়নি, আর যেহেতু সারা রাত ঘুমায়নি এই জন্যই উইকটা লাগছিল। তো ঘুরছিলাম, ভালো লাগছিলো। আর ওই দিকে ওর পায়ে প্রচণ্ড ব্যথা, ঠিকঠাকভাবে হাঁটতেও পারছিল না। তো ভালো হয়েছিল আমি স্টলটা নিয়ে গেছিলাম, যার জন্য মাথায় সবসময় ঢাকা দিয়ে রাখতে পেরেছি। আর এই মন্দিরটা না তৈরি হয়নি, এই মন্দিরটা এত সুন্দর, শুনেছি বিশ্বের নাকি সবচেয়ে বড়। আর এখানে ফোন ব্যাগ ট্যাগ সব জমা টমা দিয়ে তারপরে ভিতরে ঢুকতে, আর ভিতরে তো ফোন অ্যালাউ নেই। আর যদি কেউ লুকিয়ে নিয়ে যায় তাহলে 500 টাকা জরিমানা। তো আমরা এখানে রিলস বানালাম বেরিয়ে। আগে তো দর্শন করে নিয়েছি। ভিতরটা এত ঠান্ডা, আমি তো বলছিলাম যে যদি আমার বাড়ি এরকম হতো তাহলে তো এসিই লাগতো না। তো যাই হোক, ভিতরটা তো ভীষণ ভালো লেগেছিলো। আমরা অনেকক্ষণ ভিতরে টাইম স্পেন্ড করেছিলাম। আবার আমরা বেরিয়ে না খাবারের যে কুপন টুপন কাটতে হয় এসব কাটতে গেছিলাম। এই সমস্ত দিক থেকে আমার একদমই এক্সপিরিয়েন্স নেই। তো আমাদের আর একটা বন্ধু যে আছে না, তো ওর অনেক এক্সপিরিয়েন্স আছে এইসব বিষয়ে। ওরা যেহেতু আগে গেছিলো, তো ও টিকিটটা কেটে দিয়েছিল। আর এখানে দুটো কাপড়ের মাঝে আমি জানি না আমি হেঁটে হেঁটে কেন ওদের ভিতরে ঢুকছিলাম। যাই হোক, ক্ষমা করে দিও গাইজ। তো মন্দিরটা দেখো, বারবার দেখাচ্ছি, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানেই থেকে যাই। আমি চেষ্টা করব আরও একবার যাওয়ার, তবে আমি ট্রেনে যাব, আমি আর বাইকে যাব না। ভীষণ কষ্ট হয়েছে আসার সময়, যাওয়ার সময় অতটা কষ্ট হয়নি। আমাদের মন্দির দর্শন শেষ, সব কিছুই শেষ। তারপরে লাস্টে আমি টিকা পড়তে এসেছি। যেহেতু ওই দিন অনেক ঘামছিলাম না, ওই জন্য আমি পড়ছিলাম না। আমার না প্রচণ্ড সোয়েট হয়, আমার এই একটা প্রবলেম। তো তারপরে আমি ভাবলাম না, পড়ে নিই, এতবার করে উনি বলছেন, সেই জন্য পড়ে নিলাম। আর ও বলছিল পড়বো না না না, পড়ে নাও। আর ভিতরে না আমরা 108 বার হরে কৃষ্ণ জপ করেছি, খুব ভালো হয়েছে, মনটা না শান্তি হয়ে গেছে। ভিতরের দৃশ্যগুলো কাজ তোমাদেরকে দেখাতে পারতাম, আরও ভালো লাগতো, কিন্তু যাই হোক, ফোন অ্যালাউ নেই, তাই জন্য পারলাম না। তো এখানে আমরা ক্লান্ত, খুবই ক্লান্ত, কিন্তু ঠিক আছে, ঘুরতে গেছি ঠাকুর স্থানে, ঠাকুর আছে ঠিক, দেখবে। আর এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম হচ্ছে গিয়ে নবদ্বীপ। আমরা একটু চেষ্টা করছিলাম মন্দিরের ভিতরটা গিয়ে বসি, রোদটা নামলে আমরা আর কি নৌকা করে যাব নবদ্বীপে। নবদ্বীপে অনেক ঘোরার জায়গা আছে। আমরা অনেক সকাল সকাল বেরিয়েছিলাম, আমাদের হাতে অনেক টাইম ছিল, তবে এই রোদটা কিন্তু আমরা একদমই নিতে পারছিলাম না। তারপরে আমরা চলে গেছিলাম ডিরেক্ট খেতে। আমরা তারপর ডিসাইড করলাম যে না, আমরা আগে লাঞ্চটা করে নিই। আর লাঞ্চটা আমরা 60 টাকা, মানে 40 টাকা 50 টাকা 60 টাকা ছিল, আমরা 60 টাকারটা কেটেছিলাম। দারুণ খাবার ছিল, অসাধারণ, একটুকুনি খেলে
খেলেই অনেকটা পেট ভরে যায়, শান্তি করে তৃপ্তি করে খেয়েছি। তারপরে এখান থেকে আমি আম নিয়েছি, আম কিনে লঞ্চে করে আমরা পারাপার হয়েছিলাম নবদ্বীপে। 10 টাকা করে ওখানে নিয়েছিল, খুবই রিজনেবল প্রাইসে নবদ্বীপ মায়াপুর এগুলো কিন্তু ঘোরা হয়ে যায়। তোমরা কিন্তু আশা করছি সবাই চলে গেছো, যারা যারা যাওনি বা ঘুরে আসুনি তারা কিন্তু একবার যেতে পারো। মন্দিরের ভিতরে ঢুকে এতটা শান্তি যে পাওয়া যায় সেটা ওখানে না গেলে হয়তো জানাই যেত না। তবে বৃন্দাবন যাওয়ার আমার খুব ইচ্ছা, দেখা যাক কতটা স্বপ্ন পূরণ হয়। তোমরা থাকলে আমার পাশে অবশ্যই স্বপ্ন পূরণ হবে। তোমরা অনেক আমার স্বপ্ন পূরণ করছো এমনিও, মানে আমি এতটা ভালোবাসা তোমাদের থেকে কখনোই আশা করিনি, কিন্তু আমি খুব কম দিনে তোমাদের কাছে অনেক ভালোবাসা পেয়েছি। আশা করব এরকম ভালোবাসা আর এরকম সাপোর্ট তোমরা আগামী দিনেও আমাকে করবে, এইটুকু বিশ্বাস আমার তোমাদের প্রতি আছে। তারপরে আমি লঞ্চ পার হয়েই খেয়ে নিলাম বরফ জল, আর এইগুলো না ছোটোবেলায় খুব আমাদের পাড়ায় পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। ওখানে গিয়ে তাই খেয়ে নিলাম। তারপরে আমি কিনেছিলাম ব্লাউজ, তোমাদেরকে দেখাবো। আমাদের ঘোরা কমপ্লিট, ওখান থেকে তাড়াতাড়ি করে চলে এসেছি। দেখো মুখে কতটা ট্যান পড়েছে, একটা চোখও ছোটো হয়ে গেছে। যাই হোক, ব্লাউজটা আমি ভাবলাম যে আমি ঠকে গেছি, 100 টাকা করে নিয়েছে। মা বললো না একদম পারফেক্ট, আরও বেশি দাম হয়, তুই একদম ঠকিস নি। আমি আগে জানলে তাহলে আরও নিতাম। চলো টাটা বাই। যে ব্লাউজ দুটো তোমাদেরকে দেখালাম, কেমন লাগলো আমার ব্লগ জানিও। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।